কয়েকদিন থেকে গলার অবস্থা খারাপ, ওই কারণে রেকর্ডিং করতে পারিনি। কিন্তু অনেকের মধ্যে এই মুহূর্তে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বিজনেস শুরু করছি তো আমরা প্রত্যেকেই, কিন্তু বিজনেস চালাতে পারছি না এবং চোখের সামনে দেখছি যে বিজনেস ফেল মারছে। প্রচুর টাকা ইনভেস্ট করলো, ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করলো, তারপরেও বিজনেস চলছে না। কেন এমনটা হচ্ছে? কোন ভুল বিজনেসের শুরুতে করছেন তারা, আর সেই কারণে ফেলিওর হচ্ছে, যদি একটু বলেন। আজ সে ব্যাপারেই বলবো। 4টে পয়েন্ট। বিজনেস শুরু করার মুহূর্তে এই 4টে ভুল জীবনে করবেন না যদি বিজনেসে সাফল্য চান। আপনি কাপড়ের ব্যবসা করবেন, মুদিখানা, মেডিসিন শপ, যা কিছু, যে কোনো বিজনেসের ক্ষেত্রেই এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। কেন বিজনেস ফেলিওর হয়? তার প্রথম কারণ হচ্ছে মার্কেট রিসার্চ না করা। অর্থাৎ আপনি যে এলাকায় বিজনেস করছেন সেই এলাকার মানুষদের অর্থনৈতিক অবস্থা কেমন, তারা কি ধরনের জিনিস পছন্দ করে, তাদের ইনকাম কেমন, তাদের খরচ কেমন, তাদের লাইফস্টাইল কেমন, রুচিবোধ কেমন, এই বিষয়টি আপনাকে রিসার্চ করতে হবে বিজনেস শুরুর প্রথমেই। আপনি কাপড়ের দোকান করবেন, হাইফাই রেটের একটা কাপড়ের দোকান করলেন গরিব মধ্যবিত্ত এলাকায়, চালাতে পারবেন না, কজন কাস্টমার পাবেন? আবার একটা ধনী এলাকায় গিয়ে, মানে একটা সিটি টাউনে গিয়ে খুব সস্তা মালের একটা দোকান করলেন, চলবে না। তাহলে নিড বুঝতে হবে, কাস্টমারের নিড বুঝতে হবে, কাস্টমার কি চাই বুঝতে হবে, এলাকা ভিত্তিক বিজনেসটা আপনাকে করতে হবে, তাদের রুচিসম্মত ব্যাপারটা ভাবতে হবে। তাহলে প্রথমেই আপনাকে মার্কেট রিসার্চ করতে হচ্ছে যে ডিম্যান্ড কি, কোনটা চলবে। নাম্বার 2, অতিরিক্ত লোনের বোঝা নিয়ে বিজনেস শুরু করা। আমি দেখেছি অনেককে, টাকা যা আছে বা নেই ইত্যাদি, বন্ধু একটা বিজনেস করছে, ধরুন কাপড়ের ব্যবসা করছে, এবার সে ভাবলো অনুরূপ নিয়মে আমিও একটা কাপড়ের ব্যবসা করব। তার কাছে তত টাকা নেই, তাহলে ভালো একটা ঝাঁ চকচকে শোরুম করতে হবে, শপিং মল টাপড়, যেমন টুকুদা করলো আর কি। এরকম করতে গিয়ে কয়েক লক্ষ টাকা লোন নিয়ে বসলো ব্যাংক থেকে। বিজনেস শুরু করছে কিন্তু সে বিজনেস সম্পর্কে জানে না, ধারণা নেই, কোথায় লস হয় কোথায় লাভ হয় কিছুই সে বোঝে না। তারপরেও লোনের বোঝা ঘাড়ে নিয়ে বিজনেসটাকে শুরু করে দিল। এবার কি হচ্ছে, যখন তার সেলিং হচ্ছে না, যত টাকা ইনভেস্ট করেছে তত টাকা সেল নেই, তাহলে প্রফিট কম। এবার মান্থলি তো আমাকে ইএমআই দিতে হচ্ছে, ব্যাংকে টাকা শোধ করতে হচ্ছে, পারছি না, দেউলিয়া হয়ে গেল, বিজনেসটা বসে গেল। এরকম ভুল করবেন না। আমি আপনার কাছে অনুরোধ করব, যদি আপনি বিজনেস করতে চান, আপনার কাছে যে টাকাটা আছে সেই টাকা দিয়েই বিজনেস শুরু করুন, অথবা যে লোন নিলে আপনি শোধ করতে পারবেন এমন অল্প সংখ্যায় লোন নিয়ে বিজনেসটাকে স্টার্ট করুন। বুঝুন, ফেলিওর আসবে। বিজনেসটা হচ্ছে অনেকটা, বলেছি নাকি, সাঁতার শেখার মতো। আপনি বই পড়ে যেমন সাঁতার শিখতে পারবেন না, আপনি জলে নামতে হবে। এবার সাঁতার শিখতে গিয়ে জল খাবেন, ডুববেন, ইত্যাদি ইত্যাদি করে তারপর একটা স্মুথলি সাঁতার শিখবেন। বিজনেসটাও তাই, এটা লং টাইম জার্নি। বসে বসে আপনি প্রফিট করতে পারবেন না। আরে বিজনেস ম্যানেজমেন্ট পাস করে এসেও ছেলেরা বিজনেস করতে পারছে না, আর আপনি হঠাৎ করে একটা টাকা ইনভেস্ট করে দিয়ে বিজনেসে প্রফিট করবেন, এটা হতে পারে না। সো বস, বিজনেসটাকে লাভ লসের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে গিয়ে জেনে বুঝে তারপরে আপনি ধীরে ধীরে ইনভেস্টটাকে বাড়ান, বিজনেসটা বাড়ান। ফেলিওর আসবে না, আর ফেলিওর আসলেও আপনি ঘাবড়ে যাবেন না। পয়েন্ট নাম্বার 3, গ্রাহকদের প্রাধান্য না দেওয়া। আচ্ছা, কাস্টমারই তো হচ্ছে মেন। বিজনেসে 3টে জিনিস কাজ করে জানবেন। আপনি একজন বিক্রেতা, কি বিক্রি করছেন? কোনো প্রোডাক্ট বা সার্ভিস। কাকে? একজন গ্রাহককে। তাহলে আপনি এবং আপনার মাঝখানে যিনি আছেন সেটা হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টের ব্যাপারে গ্রাহকের মতের কোনো অমিল ঘটতে পারে, তার ভালো লাগা আছে, না লাগা আছে, পছন্দ অপছন্দ, তাদের মতামতটা তাহলে মেন, গ্রাহকের মতামত। কিন্তু আপনি আপনার অহংকারে, টাকা আছে, বিজনেস আছে, কর্মচারী আছে, হাইফাই মাল বিক্রি করছেন, দিয়ে আমার এলাকায় যে খাদিম শোরুমটার 12টা বাজলো, এরকম পরিস্থিতিটা আপনার মধ্যে আসতে বসছে, কারণ আপনি গ্রাহককে প্রাধান্য দেননি। এই আপনার স্টাফের ব্যবহার খারাপ, আপনি তাকে ঝাঁজ দেওয়া বলে, আমার স্টাফ আমি জানি না, বা আপনাকে বলছেন যে আপনার এই প্রোডাক্টটা আমার বেশি দিন চললো না। আরে শুনুন না বস, আপনাকে তো চেঞ্জ করে দিতে হবে না, শুধু একটু সহানুভূতি জানো। অর্থাৎ তাদের ফিডব্যাকটায় সব থেকে আগে আপনাকে প্রাধান্য দিতে হবে, যেটা আমরা করি না আমাদের বিজনেসের ক্ষেত্রে মারাত্মকভাবে, সেটা আমরা ভুল করি। আজ থেকে যদি বিজনেস করতে চান, ডেভেলপ করতে চান, তাহলে আপনার প্রোডাক্ট তো থাকবেই, তার চেয়েও গুরুত্ব আপনাকে আপনার গ্রাহককে দিতে হবে, আপনার ক্রেতাকে দিতে হবে। আলোচনার 4র্থ পয়েন্ট, অর্থাৎ আজকের আলোচনার শেষ পয়েন্ট, ধৈর্য না থাকা। বললাম বিজনেস করতে গেলে আপনাকে পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আজকে একটা বিজনেস খুললাম, কাল থেকে আমার ক্রেতা হুড় করে ঢুকতে শুরু করবে না। তাহলে ক্রেতাকে অ্যাট্রাক্ট করার জন্য অ্যাড চালাতে হবে,
সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে, একটা কাস্টমারের দ্বারা আর একটা কাস্টমারকে আনতে হবে। এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় একটা সময় লাগে। এক ব্যক্তি কী করেছে, একটা বাঁশের গাছ লাগিয়েছে, মানে লাগাচ্ছে আর 4-5 জন মানুষ দেখছে, তার বাঁশ গাছ লাগালো, দেখলো তো গাছটা অনুরূপ এসা 4-5 বছর ধরে একই অবস্থায় পড়েছে। তো এরা মানে পাড়া প্রতিবেশী যারা আছে দেখছে বোকা নাকি, এইসব কি মরা গাছ লাগিয়ে দিয়েছে, কিছুই হচ্ছে না, গ্রোথ নেই, কিছু নেই। এইবার 5ম বছরে হঠাৎ করে দেখছে যে কয়েক মাসের মধ্যে বাঁশটা 80 ফুট লম্বা হয়ে গেল। 80 ফুট, এটা ধৈর্য। বিজনেস চলছে না চলছে না চলছে না, হঠাৎ এমন গ্রোথ শুরু হবে যেটা আপনি নিজেও জানেন না, কল্পনাই করতে পারছেন না। প্রতিটা জীবনের প্রতিটা ক্ষেত্রে, শুধু বিজনেস না, সাফল্যের ক্ষেত্রেও, যে সার্ভিসের ক্ষেত্রেও পেশেন্স, ধৈর্য ধরে যদি আপনার সমস্ত কিছুকে দিয়ে, ভালোবাসা সব কিছু দিয়ে বিজনেস করতে পারেন, সেই জায়গায় লস আসবে না। তাহলে আজকে কী শিখলাম? 1 নম্বর হচ্ছে আমাকে মার্কেট রিসার্চ করতে হবে। দ্বিতীয় হচ্ছে কাস্টমারকে প্রাধান্য দিতে হবে, তাদের অভিযোগ শুনতে হবে। তৃতীয় হচ্ছে বেশি টাকা লোন নিয়ে বিজনেস শুরু করবেন না। চতুর্থ হচ্ছে ধৈর্য হারাবেন না। আজকের এই আলোচনা আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে যদি এতটুকু উপকারী বলে মনে হয়, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পেতে, এবং শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজন ইত্যাদিদের মধ্যে। কারণ অনেকেই বিজনেস করে ফেলিওর হচ্ছে, ভাবছে, চিন্তা করছে, তাদের চিন্তা দূর করার জন্যই আছি এবং থাকবো। ভালো থাকবেন, দেখা হবে অন্য এক ভিডিওতে। ধন্যবাদ।